এখানে দেখেন আমিনুল ভাই অত্র এলাকার কিন্তু এমপি। আমিনুল ভাই কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজ এখানে আসলো না? ঘরে যদি নিরাপত্তা না হয় মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আজও আসতে পারলো না লামিসার বাবার সাথে দেখা করতে? কেন বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তারেক রহমান যদি কালকে সারাদিন গাজীপুরে অনুষ্ঠান করতে পারে, তাহলে গাজীপুর থেকে মিরপুরে সেই রাস্তা দিয়েই তো গেছে, তাহলে কেন সে লামিসার বাবার সাথে এসে দেখা করতে পারলো না? কেন জানাজা আসতে পারলো না? স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই প্রশ্নটা করবেন। এই জানাজা যখন এখানে 4টা হলো, বিএনপির পক্ষ থেকে একটা লোক কেন এখানে আসলো না? কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা। সোহাগের পর লামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। রেখে পদে তারেক রহমানকে স্বয়ং এখানে আনা উচিত ছিল। কেন আসিয়া হত্যার বিচার এখনো হলো না? তখন হয় অন্তর্বর্তী সরকার ছিল, এখন তো নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। কেন জনগণের বিচার পাবে না? এখানে দেখেন আমিনুল ভাই অত্র এলাকার কিন্তু এমপি। আমিনুল ভাই কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজ এখানে আসলো না? কেন আমিনুল ভাই এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা লোক কেন এখানে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আসলো না? একটা শিশুকে এইভাবে দর্শন করছে। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চর দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। আমরা চাই না আইনের কোনোদিনও বিচার হবে না। আমি বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি, আমি আইনমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি। উনি অ্যাটর্নি জেনারেল হোক, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি জানি কখনোই এটা হবে না, বাংলাদেশে বিচার হবে না। ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা বিচার করবো। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন তো ঈদের বন্ধ না, রবিবার থেকে কোর্ট বন্ধ। আজকে পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করার সুযোগ আছে। শনিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা। এর মধ্যে ফাঁসির রায় কার্যকর করার কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি ধর্ষণ করছি, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে এখন গুলি করে দেন, ওকে ক্রসফায়ার করে দেন? ওই জায়গায় কালকে 4টার সময় এখানে রামিসার জানাজা হয়েছে। জানাজা একটা হবে কেন? জানাজা তো হবে 3টা। রামিসা কি অপরাধী ছিল? তাকে যেভাবে খুন করা হয়েছে সোহাগকে সেভাবে খুন করা হোক, সোহাগকে সেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার কথা হচ্ছে এদেশে প্রকাশ্যে ধর্ষণকারীকে অন্য কথা না, যেখানে ধর্ষণ হবে সেখানে খুন হবে, যে বাসায় ধর্ষণ হবে সে বাসার সামনে খুন হবে। এইখানে সোহাগকে আজকে ফাঁসি দেখ অত্র এলাকার মধ্যে আপনি আপনার। গত সপ্তাহে আমাদের এই 2 নম্বর রোডে একটা স্বামী তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মারছে। এখনো 5 দিন হয় না, 5 দিনের মধ্যে রামিসা খুন হয়েছে। এই 7 দিনের মধ্যে 2টা খুন। এলাকা দেখছেন কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় না। সারা বাংলাদেশ ব্যাপী এরকম বিচার হইতে দেখছেন? কোথাও বিচার হয় না। এখন বিচার যদি হতো তাহলে এদেশের মানুষ ভয় পেত। আমার কথা হচ্ছে যে এদেশে আইন আছে, সংবিধান আছে, 156টা অনুচ্ছেদ আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইনের স্বাধীনতা আছে, তাহলে কেন এখানে বিচার হয় না? যেহেতু সরকার বলেছে আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে দেওয়া হবে, বিচার বিভাগকে স্বাধীন দেওয়া হবে এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ বিচারের ক্ষমতা দেওয়া হবে। যদি এটা দেয়া থাকে, এটা বাস্তবতার প্রয়োগ থাকে, তাহলে কেন এখন পর্যন্ত রামিসা হত্যার বিচার হলো না? কেন আসিয়ার দর্শককারীদের এখনো ফাঁসি হলো না? এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলাম, এটা আমি আইনমন্ত্রীকে প্রশ্ন করলাম। যদি পারে, তাদের যদি যোগ্যতা থাকে, সৎ সাহস থাকে, আমাদের প্রশ্নের জবাব প্রকাশ্যে দিয়ে